দেখুন ট্রেডিংয়ের এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে করবোটা কি? কারণ আমি গতকালও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দিস টাইম ফর এইরকম। মানে মার্কেটের যে সিচুয়েশন এখন চলছে এই সিচুয়েশন এই সময়ে চলারই কথা এবং মার্কেটে বড় প্লেয়ার তাদের পজিশন বানাবে। আপনি যতই নেগেটিভ খবর শুনুন, যতই পজিটিভ খবর শুনুন, মার্কেট এখান থেকে প্রবাবলি মার্কেট যদি আসে নিচের দিকেই আসবে। কারণ মার্কেটে এখনো টাইম হয়নি। মার্কেটের সেই লেভেলে উপরের দিকে মুভমেন্ট দেখাবে। আজকে যে মার্কেটের মুভমেন্ট শেষের দিকে একদম হলো, সেটা শুধুমাত্র শর্ট কভারিং। নিফটি, ব্যাংক নিফটিতে লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট হয়েছে দ্যাট ইস অনলি ফর শর্ট কভারিং। তো গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে কত পর্যন্ত আসতে পারে? সেটা হচ্ছে ২৫,৩৫০ পর্যন্ত। ঠিক আছে? একটা মুভমেন্ট দেখাতে পারে। দেখুন ২৫,৩৫০ মুভমেন্ট দেখে যদি ছোট টার্গেটের জন্য আপনি ট্রেড প্ল্যান করেন, তো এখান থেকে আপনি এখানে টার্গেট পেয়েছেন কিন্তু বড় টার্গেট এখান থেকে মার্কেট দেয়নি। ঠিক আছে? এখনো পর্যন্ত মার্কেট তার যে সাপোর্ট লেভেল সেটা বাঁচিয়ে রেখে দিয়েছে। তো ২৫,৩৩০, ২৫,৩৫০ এই যে লেভেল এটাই হচ্ছে সাপোর্ট লেভেল এবং এই লেভেল যদি ব্রেক করে তবে ফার্দার ফলের জন্য এখানে ট্রেড প্ল্যান করা যাবে এবং সেক্ষেত্রে নিফটি ২৫,৩৫০ ব্রেক করলে ২৫,২০০ ফার্স্ট টার্গেটই হবে ২৫,২০০ এবং ২৫,২০০ ব্রেক করলে ২৫,০০০ ইভেন ২৪,৮০০ পর্যন্ত মার্কেটে এখান থেকে মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। তো এরকম সিচুয়েশনে তাহলে ট্রেড করব কিভাবে? সেটাও একটা বড় প্রশ্ন। দেখুন ট্রেড করার জন্য আপনাকে স্টক স্পেসিফিক মুভমেন্ট দেখতে হবে। ম্যানকাইন্ড ফার্মা দেখবেন দুদিনে ১১% এর বেশি মুভমেন্ট হয়েছে। গতকালও ম্যানকাইন্ড ফার্মা টপ লিস্টে ছিল। আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে ম্যানকাইন্ড ফার্মা আমার ইন্টারেস্ট ছিল এবং দেখুন লাস্ট দুদিনে স্টক যদি দেখেন, অনলি লাস্ট দুদিনে দেখুন যে লোয়ার লেভেল থেকে কত পার্সেন্ট মুভমেন্ট হয়েছে? ১১% মুভমেন্ট দুদিনে। তাহলে আমি আপনাদের সঙ্গে কি বলেছি? যে সেক্টর নয়, যে স্টক চলবে সে স্টকই চলবে। এরকম মার্কেট আপনি এই সময় দেখবেন এবং ২০২৬ তো দেখবেনই। তো ফোকাস অন লার্নিং, লার্নিং এর উপর ফোকাস করুন। আমাদের নতুন যে ব্যাচ আপনাদের অনেক রিকোয়েস্ট পাচ্ছি, অনেকের ফোন কল পেয়েছি। তো নতুন ব্যাচ স্টার্ট হবে এপ্রিলের ৫ তারিখ থেকে। সানডে এপ্রিলের ৫ তারিখ থেকে স্টার্ট হবে। আপনারা যারা ইচ্ছুক ক্লাসের জন্য দেখবেন টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করেছি। প্রত্যেক রবিবার, সানডে সন্ধ্যা ৬টা থেকে ক্লাস হবে। মোটামুটি ২ মাস ক্লাস হবে, ৮ টা ক্লাস। ২ থেকে ২.৫ ঘন্টার ক্লাস থাকে। যারা জানতে চান যে ক্লাসে কী থাকবে? দেখুন একজন ট্রেডারের ট্রেডিং করার জন্য যা জিনিস দরকার সবকিছু ওই ক্লাসে থাকবে। জেনারেলি সবাই আমাকে ফোন করেন, জিজ্ঞাসা করেন, বলেন আমি টেকনিক্যালটা শিখেছি, আমি বেসিকটা শিখেছি, আমি অ্যাডভান্সটা শিখেছি, আমি অপশনটা শিখেছি। দেখুন এরকমভাবে ট্রেডিং হয় না। যারা কোর্স বিক্রি করে বাজারে, তারা তাদের মতো করে বিভিন্ন ছোট পয়সাতে ৫,০০০, ১০,০০০, ২,০০০ এইভাবে কিন্তু বানিয়ে রেখে দিয়েছে। যাতে আপনাদেরকে পারচেজ করতে সুবিধা হয়। তো আমার ওরকম কিছু ব্যাপার না। ট্রেডার হতে গেলে একজন ট্রেডারের যা বিষয় দরকার, তো সেই বিষয়গুলো মোটামুটি ১৬ থেকে ১৮ ঘন্টার ক্লাস থাকবে। এছাড়াও বিভিন্ন রেকর্ডিং আমি ২ টো ক্লাসের মাঝখানে শেয়ার করতে থাকবো। যদি শিখতে চান, অ্যাজ এ ট্রেডার যদি মার্কেটে কাজ করতে চান, তাহলে ক্লাস মিস করবেন না। ৪-৫ মাস আগে ক্লাস স্টার্ট হয়েছিল জানুয়ারি মাসে, আবার এপ্রিল মাসে স্টার্ট হচ্ছে। তো ক্লাস প্রতি মাসে হয় না। তো এরকম দেখুন ম্যানকাইন্ড ফার্মা কেমন মুভমেন্ট হয়েছে। এরকম বিভিন্ন স্টক দেখুন টিন ইন্ডিয়া, এও দেখুন ২ দিন ৩ দিন ধরে মুভমেন্ট হচ্ছে। আজকে ওএফএসএস এর একটা মুভমেন্ট হয়েছে, ওরাকেল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। তো এরকম বিভিন্ন স্টকে কিন্তু আজকে মুভমেন্ট দেখিয়েছে। সোলার ইন্ডাস্ট্রিজ একটা মুভমেন্ট হয়েছে লোয়ার লেভেল থেকে। তো আপনাকে ইন্ট্রাডে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে ইন্ট্রাডে দেখুন গতকালও আমি দেখিয়েছিলাম 5%, 3%, 4% বিভিন্ন স্টক ছিল পজিটিভ সাইডে। আজকেও দেখুন পজিটিভ সাইডে এবং নেগেটিভ সাইডেও বিভিন্ন স্টকে দেখুন এখান থেকে 2%, 3% এর মুভমেন্ট হয়েছে। তো এর সাথে যদি আমরা ব্যাংক নিফটিকে দেখে নিই, দেখুন ব্যাংক নিফটিতেও আ ডে মানে শেষের দিকে একদম ডে হাইয়ের কাছে গিয়ে ক্লোজ হয়েছে এবং ব্যাংক নিফটিতে এসবিআই ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকিং স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট লাস্টের দিকে আমরা দেখেছি। আজকে ব্যাংকেক্স আর সেনসেক্সের এক্সপায়ারি ছিল। একদম ডে হাইয়ের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে। সঙ্গে মিড ক্যাপ সিলেক্ট যদি আপনি ডেইলি চার্ট দেখেন, দেখবেন মিড ক্যাপ সিলেক্ট কম্পারেটিভলি সবার থেকে ভালো মুভমেন্ট দিয়েছে। ঠিক আছে? তো পজিটিভ নিয়ে যদি আসে মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে উপরের দিকে ১৩,৭৫০ পর্যন্ত ওপেন থাকবে।
আর নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হয়, নিফটি উপরের দিকে মুভমেন্ট হলে একবার সেলিং সাইডে বা প্রফিট বুকিং এর চেষ্টা করুন। যদি উপরের দিকে মুভমেন্ট হয়, আমি নিজে প্ল্যান করব, ধরুন নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হয় এবং উপরের দিকে যদি নিফটি 25,570, 25,600, দেখুন 660 এর লেভেল ব্রেক না করলে উপরের দিকে লং করব না। এসব লেভেলে এলে সেলিং সাইডে প্ল্যান করা যাবে ছোট স্টপ লসের বেসিসে, বাট উপরের দিকে প্ল্যান করতে গেলে 25,660 এর উপরে লং সাইডে প্ল্যান করে দিতে পারে ছোটখাটো কোয়ান্টিটিতে। আর নিচের লেভেল তো শেয়ার করলাম। ব্যাংক নিফটিও সেম, দেখুন ব্যাংক নিফটি উপরের দিকে 61,300 থেকে 61,000, মোটামুটি 400, 450 এইসব লেভেল পর্যন্ত এর রেজিস্ট্যান্স লেভেল আছে। ইভেন 500 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেল ব্রেক করলে আবার ফাটাবে উপরের দিকে। কিন্তু নিচের দিকে এর সাপোর্ট লেভেল কোথায় আছে না 60,800, 60,750 এসব লেভেল সাপোর্ট লেভেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ক্লাসে জয়েন করতে চান হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখবেন টেলিগ্রাম চ্যানেলে আমি সবকিছু শেয়ার করেছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওখানে জয়েন হয়ে যান। বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট থাকলে ওখানে শেয়ার করি। আজ ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।